ওকে, দেখেন আমি হচ্ছে এই ফাইলগুলো আমি জেনারেট করেছি, আপনারাও এগুলো করতে পারেন, লিওনার্দো হোক আর যেটাই হোক, এআই দিয়ে আমরা এটা কি করেছি, তৈরি করেছি। কিন্তু আমি এটা এআই দিয়ে করলেও আমি ইলিস্ট্রেটরে নিয়ে যাব। কিভাবে নেবো? এখানে কয়টা ছবি আছে দেখ, 4 5 6 7 8 9টা ছবি আছে না, 9টা আছে না? আর এই 9টা ছবি আমি কি করি, আমি হচ্ছে 9টা ছবির আমি একটা নাম্বার করি, যে এইভাবে সিলেক্ট করি না, প্রত্যেকটা সিলেক্ট সবগুলো সিলেক্ট করতে পারবেন না? এরপরে এই প্রথম ছবিটার উপর রাইট বাটনে ক্লিক করে আমি রিনেম করব 1 দিয়ে। যখন 1 দিয়ে করব, বাদ বাকিগুলো সব কি হবে দেখেন, কি হয়ে গেল। আচ্ছা, আমি জাস্ট এগুলো করে নিলাম। কোন ফোল্ডারে আছে আমি একটু দেখে নিলাম, ঠিক আছে, কোন ফোল্ডারে আছে। তার জন্য আমি একটা ফোল্ডার এখানে করে রাখছি, একটা ফোল্ডার করে রাখছি 5 নম্বর ফোল্ডার। হ্যাঁ, এর ভিতরে আমি রাখবো এইগুলো সব সেভ করবো এর ভিতরে। তাহলে এখন আমি চলে আসলাম হচ্ছে ইলিস্ট্রেটরে। এই যে অ্যাডোবি ইলিস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করবে। সফটওয়্যারটা ওপেন হলো, হওয়ার পরে আমরা কি করবো, এখানে ফাইল থেকে কিসে যাব, নিউতে যাব। ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা কাস্টম সাইজ করে নেবো, হাইট আর উইথ করে নেবো। হাইট এখানে 4000 দিয়েছি, উইথও 6000 দিয়েছি, ঠিক আছে। এই দুইটা করবো। আর এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করে আমরা এইটাকে আমরা কি করবো, 8 জিবি রাখবো সবসময়, 8 জিবি, সেখানে মনে থাকে। এটা রাখবো কি 8 জিবি। আর এখানে রেজুলেশন এইটা 300 থাকবে, এই পিপিআই এটা হচ্ছে 300 থাকবে। এতটুকু কাজ, এখানে দুইটা কাজ। এখানে কালার মোডটা থাকবে কি 8 জিবি। আর 8 জিবি আর সিএমওয়াইকে এইটার মধ্যে পার্থক্যটা আছে, সিএমওয়াইকে ইমেজ গুলো হচ্ছে একটু হালকা টাইপের, যে কোনো জায়গায় হালকা কালার, আর 8 জিবি কালারটা হচ্ছে একটু গাঢ় কালার, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়টা এরকম। তো 8 জিবি রাখবো, কালারটা হবে গাঢ়, চকমক করবে, দেখতে ভালো লাগবে, হালকা থাকবে না। আর এখানে 4000 বাই 4000 থাকবে, হাইটও 4000 আর উইথও 4000। আর এটা পিক্সেলে থাকবে, কিন্তু এটা পিক্সেল অটোমেটিক ডিফল্ট ভাবে পিক্সেলই করা আছে, থাকবে। আর আর্টবোর্ডটা কি হবে, আর্টবোর্ড আমি এখন ইমেজ কয়টা নেব বলেন, কয়টা নেব? 9টা নিছেন না স্যার? আর আমরা সাধারণত আর্টবোর্ডে একটাই সাধারণত আমরা কাজ করি, কিন্তু আমরা 9টা ছবি নিয়েছি, তাই এখানে আর্টবোর্ডটা আমরা 9টা নেব। এখানে সর্বোচ্চ মনে হয় 12টা পর্যন্ত নেওয়া যাবে, ঠিক আছে, এর বেশি আর নেওয়া যাবে না। তো আমরা 9টা নিলাম, আমি 9টা ছবি নিয়ে একবারে করতে চাচ্ছি। আমি একটা একটা করেও করতে পারতাম, কিন্তু সময় লাগবে আমার, আমি অত ঝামেলায় যাতে চাচ্ছি না। আমি এটা দিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, করলে এখানে দেখেন একটা আর্টবোর্ড তৈরি হবে। এই যে 9টা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। আমি যদি 1 দিতাম তাহলে একটা আর্টবোর্ড তৈরি হতো, ঠিক আছে। 9টা আর্টবোর্ড তৈরি হলো। এখন আমি এই যে ফাইল থেকে আমি কি করব, এই যে হচ্ছে প্লেস করবো, এই যে প্লেস করবো মানে কি, ওই যে 9টা ফাইল আমি আগে থেকে করে রেখেছি, ওই 9টা ফাইল এখানে আমি নিয়ে আসবো। প্লেস মানে কি, ওখান থেকে নিয়ে আসা। তাহলে এখন আমি ওইটা নিয়ে আসবো, কিভাবে আনবো, এই যে প্লেসে ক্লিক করে আমি সেই ফাইলটা আমার কম্পিউটারে যে জায়গায় থাকবে সেই জায়গাটায় আমি সেই জায়গা থেকে এই যে নিয়ে আসবো। এই যে এই কটা আর এই কটা, এই সবগুলো সিলেক্ট করলাম, করে এই যে প্লেসে ক্লিক করলাম। এখানে প্লেস ক্লিক করলে এই ফাইলগুলো এই দেখেন আমার মাউসে চলে এসছে, আমি ক্লিক করিনি কিন্তু এখনো। মাউসে এই যে আমি দেখতে পাচ্ছেন মাউসে চলে এসছে, এই যে মাউস নড়াচ্ছে। এখন 9টা ফাইলই আছে এখানে। এখন এই যে এখানে একটা ক্লিক করে এখানে একটা দিলাম, এখানে একটা ক্লিক করে এখানে একটা দিলাম, এখানে একটা ক্লিক করলে এখানে একটা হবে। এইভাবে প্রত্যেকটা ঘরে একটা করে ক্লিক করলে ওই ফাইলগুলো সব এই জায়গায় চলে আসবে, বুঝতে পারছেন? এখন এই ফাইলগুলোতে প্রত্যেকটা একটা করে ক্লিক করবেন, আর এইটাই ক্লিক করবেন। এখন ফাইলগুলোকে আমরা একদম সেন্টারে বসাবো, প্রত্যেক আর্টবোর্ডের সেন্টারে বসাবো। তাহলে এর জন্য আমাদেরকে এখান থেকে এই যে এইটাই হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটাই ক্লিক করব। আর এর মানে এই পাশের এইটা 2 নম্বরটা, আর এই পাশ থেকে 2 নম্বরটা ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। এভাবে প্রত্যেকটা আমি সেন্টারে বসিয়ে নিলাম, এই দেখেন প্রত্যেকটা সেন্টারে বসিয়ে নিচ্ছি। একবারে কিন্তু সব সিলেক্ট করে হবে না। প্রথম দিকে আপনাকে একটু সমস্যা হবে, দেরি হবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার হাত ক্লিয়ার হয়ে গেছে। এটা করলাম, এবার প্রথমটা ক্লিক করলাম,
ক্লিক করে এই যে ইমেজ ট্রেস বলে একটা অপশন আছে, ইমেজ ট্রেস দেখবেন আছে, এটা ক্লিক করবেন। করলে একটু ওয়েট করবেন, করার পরে এরপরে দেখেন এক্সপ্লেন লেখা পাবেন, যে এটা ক্লিক করবেন। তাহলে প্রথম ছবিটা হয়ে গেছে। এবার দ্বিতীয় ছবিতে এখানে ক্লিক করেন, ইমেজ ট্রেস, এরপরে যে এক্সপ্লেন। তৃতীয় ছবিটা ক্লিক করেন, ইমেজ ট্রেস, এরপরে এক্সপ্লেন। কালো ছবির ক্ষেত্রে এই সিস্টেম, রঙিন ছবির কথা এখন পরে। এক্সপ্লেন, ইমেজ ট্রেস, তারপরে এখানে এক্সপ্লেন আসবে, এক্সপ্লেন, এটা ইমেজ ট্রেস, তারপরে এক্সপ্লেন, এক্সপ্লেন। সবগুলো এইভাবে আমরা করে নেব। ইমেজ ট্রেস, তারপর হচ্ছে এক্সপ্লেন, এক্সপান্ড বলে, এক্সপ্লেন তো না, এক্সপান্ড। এই দুইটা হয়ে গেল, সবগুলো হয়ে গেল, 9টাই হয়ে গেল। এখন এই ছবি কিন্তু আমার সেন্টারে আছে। এখন ছবিটা আমি কিবোর্ডের কি চাপবো, শিফট এবং অল্টার বাটন চেপে ধরবো, শিফট এবং অল্টার, ALT, শিফট এবং অল্টার চেপে ধরে এই কোনায় ধরে আমি এভাবে টান দেবো, এভাবে টান দেবো, ঠিক আছে। টান দেওয়ার পরে এখানে দেখেন এই এই হাঁস হাঁস আছে, হাঁসের চারপাশে কিন্তু একটা জায়গা আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি কি করবো, এই যে এখানে এইটাই ক্লিক করবো। এটা একটু ভিডিও দেখে করেন যারা নতুন। এই যে এটাই ক্লিক করবো, এটা একটা ক্লিক করে এবার এই সাদা ব্যাকগ্রাউন্ড, এই সাদা জায়গায় একটা ক্লিক করবো। তাহলে কি হবে, এই যত ছবি আছে এখানে সবগুলোর ভিতরে যত সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে সব নেই হয়ে যাবে। বুঝতে পারছেন, সাদা ব্যাকগ্রাউন্ডটা নেই হয়ে যাবে। তার আগে আমি একটু দেখিয়ে দিই। মনে করেন এই ছবিটা আমি এই পাশে নিয়ে আসি, সাদা জায়গায়। দেখেন সাদা আছে, বলেন একজন, সাদা আছে ব্যাকগ্রাউন্ড? আছে। আছে। আমি কন্ট্রোল জেড দিলেও আবার জায়গায় চলে যাবো, কন্ট্রোল জেড দিলেও আবার জায়গায় চলে গেছে। তাহলে সবগুলো এরকম সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এখন এখন দেখেন, এখন আমি যদি এই জায়গাটা একটা ক্লিক করি, এই যে ম্যাজিক ওয়ান টুল বলে, এইটা ক্লিক করি। ক্লিক করার পরে এবার এই হাঁসের পাশে যে সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে কোনো একটা, এখানে যে কোনো একটার মধ্যে ক্লিক করলেই হবে। আমি এটা একটু বড় করে নিয়েছি, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এবার আমি ব্যাক স্পেস চাপ দেবো, ব্যাক স্পেস চাপ দিলে কি হবে, এবার ওই সাদা ব্যাকগ্রাউন্ড সবগুলোর মধ্যে নেই হয়ে গেছে। এবার এইটাই ক্লিক করবো। এই কাজটা হয়ে গেলে আমার এটাকে ক্লিক করতে হবে। এটা কিন্তু ভিডিওটা একটু মিলিয়ে মিলিয়ে করবেন। হয়ে গেল। এবার এবার দেখেন আমি এই যতগুলো আছে, এবার দেখেন আমি এগুলো একটু বাইরে নিয়ে আসি। দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড কি আছে, এগুলো যদি বাইরে নিয়ে আসি, সাদা ব্যাকগ্রাউন্ড কি আছে? না স্যার, নেই। কোনোটাই নেই, এইটাও নেই। এই যে এটাও বাইরে নিয়ে যান, সাদা ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে আমাদের সব হয়ে গেছে। এখন আমরা এগুলো একটু সেন্টারে করে নিই, যে এখান থেকে ক্লিক করে করে এটা এগুলো সেন্টারে করে নেব। এগুলো একটু এখান থেকে সেন্টার করে নিলাম, ঠিক আছে, সেন্টার করে নিলাম। এখন এইগুলো একটু বড় করতে হবে। কিভাবে বড় করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে, শিফট অল্টার চেপে ধরে এই কোনায় ধরে টান দেবেন। এই কোনায় ধরে মাউসটা দেখছেন কিরকম হয়ে গেল, কোনায় ধরে একদম টান দেবেন, আর্টবোর্ডের বাইরে যেন না যায়, আর্টবোর্ডের ভিতরে যেন থাকে। হ্যাঁ, এই যে হয়ে গেল। তো এইটা আরেকটু কোনায় ধরে টান দেবো, কোনায় ধরে শিফট অল্টার চেপে ধরে, কিন্তু ভুল করে, যদি ভুল করে ফেলেন কন্ট্রোল জেড দেবেন। আবার এটাই ক্লিক করেন, এটা শিফট অল্টার চেপে ধরবো, কিবোর্ডে চেপে ধরে যেভাবে একটু বড় করবো। তাহলে আমরা এইভাবে ক্লিক করে করে আমি একবারে সবগুলো এইভাবে করে ফেললাম। হয়ে গেছে, দেখেন কটা আছে। সবগুলো আমার কমপ্লিট, বুঝতে পারছেন। তাহলে আমি কয়টা ছবি করলাম, 9টা ছবি, তাই তো। কিন্তু আপনি যদি একটা একটা করে আর্টবোর্ড নেন আর এই কাজগুলো করেন, আপনার সময় লাগবে। তাহলে আমাদের যদি এভাবে, আমি একটা, আপনি 12টা পর্যন্ত করতে পারবেন। এখানে 9টা আমি করলাম, 12টা আর্টবোর্ড দিলে 12টা হইতো, সর্বোচ্চ 12টা করা যায়। তাহলে আমরা যদি এভাবে আমাদের 100টা ছবি করি, আমরা এভাবে 12 করে করি, আমাদের বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছেন। আর তারপরেও আমার কাছে আরো অনেক সফটওয়্যার আছে। এই যে কাজগুলো আমি করলাম, এখন এই কাজগুলো আমি করবো না, কিচ্ছু করবো না, সফটওয়্যারকে বলে দেবো করে দাও, ও দেখবেন করে দেবে, আপনি শুধু চোখ বুঝে ঘুমাবেন, ঠিক আছে। দিয়ে 10-15 মিনিট পরে তাকায় দেখবেন সব হয়ে গেছে। কি ভালো লাগবে না? কিন্তু তার আগে কথা আছে, তার আগে পরিশ্রমটা তো আপনাকে করতে হবে। ম্যানুয়াল কাজ না শিখলে, সফটওয়্যারের উপরে নির্ভরশীল হয়ে গেলে আপনার এক্সপার্ট হবেন না। যাই হোক, এটা হইলো। হওয়ার পরে এখন আমি এই যে সেভ দেবো কিভাবে, দেখেন এটা ভালো করে। এই যে ফাইল, ফাইল থেকে এই যে কি, সরি, ফাইল থেকে যে সেভ অ্যাজ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এটা কোন জায়গায় সেভ করবেন, কম্পিউটারে দেখাই দেবেন। এই যে 5 নম্বর ফাইলের মধ্যে যাবে, এখানে নাম দেন। আমি ধরেন এখানে নাম দিলাম, কি নাম দেবো বলেন, দিলাম কি, হ্যালো, না না হ্যালো দেবো না, 1 দিলাম।
ঠিক আছে, ফাইলটা নাম 1 দিলাম, দিয়ে এখানে ফাইলটা কি হবে, এই যে ইপিএস হবে, ইপিএস করে দেবেন। এই ইউজ আর্টবোর্ড মানে কি, আমি আর্টবোর্ড ব্যবহার করলাম, ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে আর্টবোর্ড কয়টা, 9টাই আমি চালাইছি, 9টা মানে অল মানে 9টাই, এটা অলটা সিলেক্ট করা থাকবে। করার পরে সেভ দেবেন, সেভ দিলাম, দেওয়ার পরে এখানে এরকম আসবে, আসার পরে এই জায়গাটা ক্লিক করে এখান থেকে ইপিএস 10 করবেন, এই রেজিস্ট্রেশন 10 ইপিএস, এই ভার্সনে আমরা কাজ করছি, এটা সাপোর্ট করে, সব প্রত্যেকটা সাইটে সাপোর্ট করবে 10টা, এজন্য 10টা দিলে সবচেয়ে ভালো হবে, 10টা দেবো আমরা, দেওয়ার পর আর কোনো কাজ নেই, এই শুধু 10টা দেবো, দিয়ে এখানে ওকে করে দেবো, ওকে করে দেবো। এবার দেখেন ও একটু লোড নেবে, হয়তো 10-15 সেকেন্ড লোড নিয়ে ওই সবগুলো হয়ে যাবে, হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে, বুঝতে পারছেন, ইপিএস ফাইল হয়ে গেছে, দেখবেন ইপিএস ফাইল, এই যে আমি ফাইলে যাই, এইটার মধ্যে 5 নম্বরের ভিতরে এই যে এইগুলো দিয়ে তো আমরা করলাম, এই যে 5 নম্বরের ভিতরে এই যে এই ফাইলগুলো করেছি, এক দিয়েছিলাম, এর বাদ বাকিগুলো এইভাবে আসছে। এখন দেখেন আমি ফাইল ছিল কয়টা, আমার 9টা ছিল না, কিন্তু এখানে কয়টা আসছে, গোনেন দিন, একজন গোনেন কয়টা আসছে, কয়টা আসছে, 9টা 10টার মতো উপরে একটা আছে। এই উপরে 12টার একটা একটু মতো ভিন্ন, একটু স্যার। এখানে 9টা আছে আর এই উপরে একটা আছে, 10টা আছে, তাহলে এই যে উপরে একটা একটু ভিন্ন, এটা মানে কি জানেন, উপরে একটা মানে হচ্ছে 9টা ফাইল একসাথে, 9টা আর্টবোর্ড একসাথে, ওই উপরেরটাই, তাহলে আমাদের উপরেরটা লাগবে না, এই উপরেরটাই যা ডিলিট করে দেবেন, যে ডিলিট, তাহলে এই ফাইলগুলো 9টা ফাইল। এখন এই ফাইল কি রিনেম করা যায়, রিনেমটা আমি আবার দেখাই দিচ্ছি, রিনেম কিভাবে করবেন, এটা পুরোটা সিলেক্ট করবেন, করার পরে 1 নম্বরটাই ধরবেন, মাউসটা ধরে রাইট বাটনে ক্লিক করে রিনেম, এখানে নাম দেবেন 1, তাহলে সবগুলো কি হয় দেখেন, 1 এর 1, 1 এর 2, 1 এর 3, 1 এর 4 জায়গায় এভাবে হয়ে গেল, রিনেম হয়ে গেল। এখন আমাদের এটা তো কি ছবি নিলাম, ইপিএস ফাইল নিলাম, তাই তো, পিএস ফাইল। ইপিএস ফাইল যে মাউসটা ধরলে এখানে লেখা যাবে ইপিএস ফাইল। জি স্যার। আচ্ছা, এখন ইপিএস ফাইলটা নিলাম, এখন আমাদেরকে দরকার হচ্ছে আরেকটা ফাইল, সেটা হচ্ছে জেপিজি অথবা পিএনজি তো নেবে না, এবার জেপিজি ফাইল আমাদের দিতে হবে। জেপিজি ফাইল কোথায় পাবো, জেপিজি ফাইল, এই দেখেন জেপিজি ফাইল, এই যে এটা তো আছেই, ইলাস্ট্রেটর তো এইভাবে আছেই, আমি জাস্ট ফাইল থেকে কি করব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন, এটাই যাব, যাওয়ার পরে এখানে দেখেন এটা অল থাকবে, আর এখানে এগুলো সব সিলেক্ট থাকবে, ঠিক আছে, সিলেক্ট থাকবে। এবার এখান থেকে 1 থেকে 9টা ফাইল আছে, যে 1 থেকে 9 দেখাচ্ছে এখানে, অল মানে তো তাই। আচ্ছা, এবার এইদিকে জেপিজি, এইটা জেপিজি 100 দেবেন, এইটা জেপিজি 100 দেবেন, ঠিক আছে, আর কোনো কাজ নেই। এখন এই ফাইলটা কোন জায়গায় সেভ হবে, এই যে সেই এখানে সেই লোকেশনটা দেবেন, এই লোকেশনটা, তাহলে এখানে লোকেশনটা দেখাই দিই, যে লোকেশন হচ্ছে, ক্লিক করে লোকেশনটা আমি দেখিয়ে দিই কোন জায়গায় হবে, আর এটার মধ্যে যাবে, এই পাশের ভিতরে যাবে, পাশের ভিতরে দিয়ে ওকে করে দিলাম, এরপরে এক্সপোর্ট আর্টবোর্ড এটা ক্লিক করে দেবো, ভিডিও দেখে করেন, হ্যাঁ, ওকে, কাজ শেষ। এইবার দেখেন আমি সব দিয়ে দেখাই দিই, এই যে আমার ফাইল এর ভিতরে আছে, এর ভিতরে এই যে 5 এর ভিতরে আছে নিউ ফোল্ডার 5, এর ভিতরে এই যে প্রথমে এখান থেকে 1 থেকে 9টা পর্যন্ত কি ইপিএস ফাইল, আর এই একটা ফোল্ডার তৈরি হয়েছে উপরে, এটাই ডাবল ক্লিক করে একটা ক্লিক করলে এই দেখেন এইগুলো হচ্ছে কি ফাইল বলেন, জেপিজি। জেপিজি ফাইল। এখন জেপিজি এইগুলো ফাইল। পুরোটা সিলেক্ট করলাম, এখন আপনি যদি একটা একটা করে আর্টবোর্ড নেন আর একটা একটা করে ইপিএস ডাউনলোড করেন, একটা করে জেপিজি ডাউনলোড করেন, তাহলে আপনার অনেক অনেক সময় চলে যাবে। তাও তো আমি এটা সময়টা দেখালাম না, এটা একটু তাড়াতাড়ি হয় সেটাই দেখাই দিলাম, কষ্টটা করালাম না, কিন্তু এরপরে আরো সহজ আছে সফটওয়্যারের মাধ্যমে। তো এখন এটা পুরোটা সিলেক্ট করতে হবে, পুরোটা এই যে সিলেক্ট করবেন, করে রাইট বাটনে ক্লিক করে এখানে রিনেমে ক্লিক করবেন, করে আবার 1 দিয়ে দিবেন, তাহলে আবার সেভাবে নিয়ে নেবে, তাহলে দুইটা ফাইল কি সেম হয়ে গেল না। এই যে পাশের ভিতরে এই ফাইলটা, এটা হচ্ছে ইপিএস ফাইল, আর এই ফোল্ডারের ভিতরে জেপিজি ফাইল আছে, বুঝতে পারছেন। জি এই স্যার। কথাটাই বলছে যে ডিপোজিট ফটো, যখন এই 5টা ছবি আপনি দেবেন, এই 5টা ছবি মানে 5টা আর্টবোর্ড নেবেন, 5টা ছবি করবেন এবং 5টা জেপিজিও করবেন, বুঝতে পারছেন। জি এই স্যার। হচ্ছে, জি জি। কঠিন লাগবে, ফাংশন গুলো কঠিন হয়ে গেল, কঠিন লাগবে জি না, স্যার, প্রথম বুঝতে পারছি। প্রথম জিনিস সবই কঠিন, জি স্যার বুঝছি। প্রথম দেখাই যে কোনো জিনিসই কঠিন, এটা মাথায় রাখবেন, প্রথম দেখাই যে কোনো জিনিসই কঠিন। ও আরেকটা জিনিস আপনাদের তো বলিনি আমি, বলে দিই, ঠিক না, রেকর্ডিংটা অফ করে দিই।